নমস্কার বন্ধুরা, আরও একটি ডাব্লিউপির আজকে কিছু কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করব, সেই জন্য ভিডিওটি। তো 1 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদেরকেই দিতে হবে আজকে। পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? তারপরে 2 নম্বর প্রশ্ন, ময়ূর মানে কোন সময় পেখম তুলে নাচে? এটা তোমাদের সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন। ময়ূর কোন সময় পেখম তুলে নাচে? এই প্রশ্নটি তোমাদের সাধারণ জ্ঞান প্রশ্নতে দিয়ে দেওয়া অনেক সময় চলে আসে পরীক্ষা এক্সামে। তারপর আরও একটি প্রশ্ন বলছি, প্রশ্নটি খুব ভালো করে মন দিয়ে শুনবে। প্রশ্নটি হচ্ছে, জার্মান সিলভার, যেটা জার্মান সিলভারে কি দিয়ে তৈরি হয়? মানে জার্মান সিলভারে যে উপাদান থাকে, 3টি উপাদান থাকে, সেই 3টি উপাদান কি দিয়ে তৈরি হয়? তো জার্মান সিলভারে যে 3টি উপাদান থাকে, সেই 3টি উপাদান হচ্ছে তামা, দস্তা, নিকেল। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার তামা, দস্তা, নিকেল। পশ্চিমবঙ্গে এমন একটি সেতুর নাম করো যে সেতুর নিচে কোনো প্লার নেই। সেই সেতুটির নাম কি, যেটা আমাদের পশ্চিম বাংলায় আছে? এই প্রশ্নটি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে বহুতবার এসেছে ডাব্লিউপির। তারপরে আরও একটি প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে তোমার ঝাঁসি রানী লক্ষ্মীবাই মানে কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? তো ঝাঁসি রানী লক্ষ্মীবাই কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? এটি তোমাদের খুব ভালো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিস্ট্রি থেকে। তো প্রশ্নটির অ্যান্সার তোমাদের জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে পরের প্রশ্ন, চলো পরের প্রশ্নটি শুরু করি। তো পরের প্রশ্নটি হচ্ছে তোমার, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? তো ভারতের লৌহ মানব বলা হয়, এই প্রশ্নটি তোমাদের অনেকবার এক্সামে এসছে। সম্ভবত ডাব্লিউপি 2015 সালে এক্সামে এসেছিল, ভারতের লৌহ মানব কাকে বলা হয়। তো ভারতের লৌহ মানব বলা হয়, এই প্রশ্নটির এর অ্যান্সার তোমরা অবশ্যই জানবে। খুব একটি সহজ প্রশ্ন, কিন্তু সহজ প্রশ্ন বলে প্রশ্নটি কেউ এড়িয়ে যাবে না। এই ধরনের সহজ প্রশ্নই তোমাদের এক্সামে দিয়ে দেয়। তো ভারতের লৌহ মানব বলা হয়, এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার সর্দার বল্লভভাই প্যাটেল। আরও একটি প্রশ্ন, প্রশ্নটি ভালো করে শুনবে। তো প্রশ্নটি হচ্ছে যে গদর পার্টি, সেই গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিল? তো গদর পার্টি, আরও একবার বলি প্রশ্নটি, যে গদর পার্টি ইংরেজদের সময়, সেই গদর পার্টি, সেই পার্টি প্রতিষ্ঠাতা কে করেছিল? তো গদর পার্টি প্রতিষ্ঠাতা করেছিল সম্ভবত তোমার লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠাতা করেছিল। তারপরে তোমার সাহারা মরুভূমি, সে মরুভূমিটি তোমার এশিয়া মহাদেশের অন্তর্গত না এশিয়া মহাদেশের বাইরে? তো এই প্রশ্নটির অ্যান্সার তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা জানাবে। তারপরে পৃথিবীর ছাদ কাকে বলা হয়? তো পৃথিবীর ছাদ কাকে বলা হয়? এই প্রশ্নটি তোমাদের ভূগোলের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পিএসসি, ডাব্লিউপি সব ধরনের পরীক্ষাতেও আসে, কেপি, ডাব্লিউপিতেও আসে, সম্ভবত পিএসসি ক্লার্কেও এই ধরনের প্রশ্ন আসে। তারপরে আরও একটি প্রশ্ন বলছি, আর এই প্রশ্নটি হচ্ছে তোমার যে ফুটবল বিশ্বকাপ, তো ফুটবল বিশ্বকাপে কোন দেশ জয়লাভ করেছিল? এই বছর যে ফুটবল বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হয়েছে, সেই ফুটবল বিশ্বকাপ খেলায় কোন দেশ জয়লাভ করেছিল? তো এই প্রশ্নটি অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে এই প্রশ্নটির অ্যান্সার কী হবে। তারপরে চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নটি বলছি। নেক্সট প্রশ্নটি হচ্ছে, ভিটামিন ডির রাসায়নিক নাম কি? এবং এর সাথে সাথে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? এই দুটো অ্যান্সার খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল। তো ভিটামিন ডি এর অভাবে সম্ভবত তোমার রিকেট রোগ হয়। আর ভিটামিন ডির যে নাম, সেই নামটি তোমরা জানাবে অবশ্যই। তারপরে নেক্সট আরও একটি প্রশ্ন বলি, প্রশ্নটি হচ্ছে তোমার সত্যেন্দ্রনাথ দত্ত, সেই সত্যেন্দ্রনাথ দত্তর তোমার ছদ্মনাম কী ছিল? তো সত্যেন্দ্রনাথ দত্তর ছদ্মনাম কী ছিল? এরকম ছদ্মনাম থেকেও তোমাদের অনেক একটি প্রশ্ন আসবে, এবং যে বইয়ের ফুল ফর্ম, সেখান থেকে প্রশ্ন আসবে। ভারত ভ্রমণ কথা বুকটি কে লিখেছিলেন? তো ভারত ভ্রমণ কথা বুকটি লিখেছিলেন সম্ভবত অলবিরুনি লেখা ভারত ভ্রমণ কথা। তারপরে আরও একটি প্রশ্ন, তোমার গাছের পাতা, সেই গাছের পাতা সবুজ হয়,
কিসের জন্য, মানে গাছের পাতা যে সবুজ থাকে তার তো একটা উপাদান থাকে, সেই উপাদানটির নাম কি? তো গাছের পাতা সবুজ হয় কিসের জন্য, সেই উপাদানটি হচ্ছে ক্লোরোফিল নামক একটি সবুজ রঞ্জক পদার্থ থাকায় গাছের পাতা সবুজ রং ধারণ করে। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লোরোফিল নামক একটি সবুজ রঞ্জক থাকার জন্য গাছের পাতা সবুজ রং ধারণ করে। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। তারপরে আরও একটি প্রশ্ন, এই বছর যে মোদিজি যে কততম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন, এই রাষ্ট্রপতি না, সরি, প্রশ্নটি ভুল বলেছি, মোদিজি এই বছর কততম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন, মানে ভারতীয় সংবিধানে নরেন্দ্র মোদী কততম প্রধানমন্ত্রী হিসাবে এই বছর শপথ বাক্য পাঠ করলেন বা তিনি নিযুক্ত হলেন। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার তোমরা অবশ্যই জানাবে। তারপর চলো আরও একটি প্রশ্ন বলি। ভারতীয় সংবিধানে যে নাগরিকদের যে মৌলিক অধিকার আছে, ভারতীয় সংবিধানে আমাদের ভারতবর্ষের নাগরিকদের যে মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকারগুলি কি কি, মানে কত ধরনের মৌলিক অধিকার আছে সেটি জানতে চেয়েছে। তো এই প্রশ্নটির অ্যান্সার তোমরা বলবে, আমি আজকে তোমাদেরকে প্রশ্নটির অ্যান্সার বলার জন্যই বললাম। আরও 3-4টে রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন। তো রাষ্ট্রবিজ্ঞানের যে জনক, মানে রাষ্ট্রবিজ্ঞান কে লিখেছিলেন তার নামটি অবশ্যই পারলে জানাবে, রাষ্ট্রবিজ্ঞান কে লিখেছিলেন। তারপরে তোমার আরও একটি প্রশ্নটি হচ্ছে বাংলায় যে 76-এ মন্বন্তর হয়েছিল, সেই 76-এ মন্বন্তর কত সালে হয়েছিল বাংলায় 76-এ মন্বন্তর? তো এই প্রশ্নটির অ্যান্সার জানা থাকলে অবশ্যই জানাবে। এবং আরও একটি প্রশ্ন, মেগাস্তিনি কার আমলে ভারতবর্ষে ভ্রমণ করতে এসেছিল? মেগাস্তিনি যে একজন বিদেশি নাগরিক, তিনি কার আমলে ভারত ভ্রমণ করতে এসেছিল? তারপরে আরও একটি প্রশ্ন, ভাস্কো ডা গামা কত সালে, মানে বিদেশ থেকে ভারতের যে কালিকট বন্দর সমুদ্র উপকূল দিয়ে এসেছিল, সেই কালিকট বন্দরে কত সালে পৌঁছেছিল? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে মেগাস্তিনি তোমার কালিকট বন্দরে পৌঁছেছিল সম্ভবত 1498 খ্রিস্টাব্দে। মেগাস্তিনি কালিকট বন্দরে এসে পৌঁছেছিল ভারতবর্ষে। তারপরে আমেরিকা যে মহাদেশ, সেই আমেরিকা মহাদেশ নামকরণ কে করেন? তো আমেরিকা মহাদেশ নামকরণ কে করেন, বা আমেরিকা মহাদেশ বলে যে পৃথিবীতে একটি মহাদেশ আছে, সেটি কে সর্বপ্রথম খুঁজে বার করেন? এই প্রশ্নটি খুব একটি ভাইটাল প্রশ্ন, এগুলো তোমাদের এসএসসি, এমটিএস, সিজিএল এই ধরনের পরীক্ষাতেও সম্ভবত আসে। তো আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন সম্ভবত, তোমার এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রিস্টোফার কলম্বাস নামক এক নাগরিক, তিনি আমেরিকা মহাদেশ সর্বপ্রথম আবিষ্কার করেন। তারপরে তোমার ভারতবর্ষে যে তোমার কাবুলিয়াত এবং পাট্টা প্রথা, সেই প্রথাটি কোন মোগল সম্রাট প্রবর্তন করেন? তো কাবুলিয়াত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন, এটি তোমাদের সবার জানা প্রশ্ন। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আগামীকাল। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।